হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে শেয়ার করব পটল দিয়ে সম্পূর্ণ আনকমন খুবই মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে পটল নিয়ে 4 পটলগুলো অবশ্যই কাঁচা নেওয়ার চেষ্টা করবেন। আর এখন পটলগুলোর দুই সাইড একটু কেটে নেব, তারপরে হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নেব। চাইলে কিন্তু আপনারা পটলের খোসা সহ এই রেসিপিটা বানাতে পারেন। তো এখানে আমি হালকা করে খোসা কেটে নিয়েছি আর এখন এই খোসা ছাড়ানো পটলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এই কাজটা কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারবেন যে কেউ। তো এখানে সবগুলো পটল এখন আমি গ্রেট করে নেব। আর এখানে আমি আমার প্রয়োজন অনুসারে পটলের পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। তো এখানে পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি রেসিপিটি বানানোর জন্য প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। খুব অল্প তেলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করার জন্য। এবার আমি এখানে একটা ছোট সাইজের আলু ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকে আমি ব্রাউন কালার করে প্রথমে ভেজে নেব। আর যারা পনির খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আলুর পরিবর্তে পনির নিয়ে নিতে পারেন। তো এখানে আলুটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এবার এই আলু আর পেঁয়াজটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আলুটাকে কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি 1-1.5 মিনিট ধরে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসছে। আর আপনারাও কিন্তু ঠিক এভাবে কালার করে আলুটা ভেজে নেবেন। এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এখন এই ফাঁকা অংশে দিয়ে দেব গোটা জিরা, সামান্য একটু দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দেব কালো জিরা। আর এই গোটা মশলাগুলো আলুটা ভাজার পরে দিলাম এজন্য এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এখন এই গোটা মশলা দেওয়ার পর এখন আলুটাকে আবারও 30 সেকেন্ডের মতো একটু ভাজা করে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে 30-40 সেকেন্ড ভালো করে আবারও আলুটা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা পটলগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে আলু আর পটলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এভাবে লো টু মিডিয়ামে রেখে আমি ভাজতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে যত ভালোভাবে পটল আর আলুটাকে ভেজে নেবেন তত এটা খেতে টেস্টি হবে। মোটামুটি একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রায় 1-1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে অনেক ভালো লাগবে। তবে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন যদি চিনিতে প্রবলেম থাকে। এরপর আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, মোটামুটি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেট করা পটলটা দেওয়ার পর আমি টোটাল 4 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের পটল আলুর এই ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দারুণ একটা কালার এসছে। এখন আমি এই পর্যায়ে একটু ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে দারুণ টেস্টি হবে, তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে আমি এটা নামিয়ে নেব। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এসে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে কিন্তু সেই রান্নাটা সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন।
আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।